সালাম যে দিব, সালাম দিলে আমার লাভ কি? সরাসরি যদি আমি লাভের কথা বলি তাহলে বলবো সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আপনারা জানেন একটা ঘরের নাম আছে বা একটা জান্নাতের নাম আছে বাইতুস সালাম। কোনো কোনো বর্ণনায় আসছে ঘরের নাম, কোনো কোনো বর্ণনা আসছে দ্বারের নাম, কোনো কোনো বর্ণনায় আসছে জান্নাতের নাম, অর্থাৎ শান্তির ঘর, শান্তির স্থান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নিয়াম। আরেকটা বর্ণনায় আসছে ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কয়েকটা অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে শান্তির সাথে, নিরাপত্তার সাথে। সেই আমলগুলো কি? একটা হলো, 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, খুব বেশি বেশি করে একে অপরকে সালাম প্রদান করো। আরেকটা বর্ণনা আসে আফশুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে প্রচুর পরিমাণে সালাম দাও। সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহ তাআলার বারাকা নাজিল হোক। সুবহানাল্লাহ। একজন মানুষকে যদি আপনি বুঝে শুনে সালাম দেন আর ওই মানুষটি যদি আপনার সালামের জবাব তিনি বুঝে শুনে দিতে পারেন, তাহলে সমাজে অশান্তি কোথায়? একজন মানুষের জন্য নিরাপত্তার দোয়া করছেন, রহমতের দোয়া করছেন, বরকতের দোয়া করছেন। তো একজন যদি অপরজনের জন্য এই দোয়াটা করেন তাহলে এখানে অশান্তি তো আসবে না। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা সালাম দেই বটে, এই সালামের অনেক ধরনের আমরা এখন পর্যায়ে নিয়ে গিয়েছি। হ্যাঁ, এর আগে একটু তো বললাম, আবার কিছু সালাম আছে এখন স্টাইলিশ সালাম হয়ে গেছে, বিভিন্ন স্টাইলে এক একজন সালাম দিয়ে থাকেন, যে কী যে বলেন উনি নিজেও জানেন না। এই ধরনের সালাম না, বরং বুঝে শুনে যদি আমি সালাম দিতে পারি 1 নম্বর। 2 নম্বর হলো মানুষদেরকে যদি আমি খাবার খাওয়াতে পারি। অনেকে মনে করেন যে খাবার মানে গরিব মিসকিনদেরকে খাওয়াইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়া আতঈমুত তাআম, যে কোনো মানুষকে যদি তুমি মেহমানদারি করো, এবং ওয়াসিলুল আরহাম, তুমি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করো। মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন যদি তুমি আল্লাহর জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারো, এই 4-5টা আমল তোমাকে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তা আমরা মনে রাখবো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরেই বলেছেন সালামের প্রচলন ঘটানো, 2 নম্বরে মেহমানদারি করা, 3 নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বরে রাতের নামাজ কিয়ামুল লাইল আদায় করা। তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তো এখানে 1 নম্বরে সালামের কথা উল্লেখ করা হয়েছে।